সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। আমরা আজকে আগে আসলাম নাকি? তাহলে ক্লাস মিস হয়ে যায় আমার, এই জন্য আগে আগে চলে আসছি। আগে আসলে ভালো, অসুবিধা নাই। আগে থেকে আসলে প্র্যাকটিসটা হলো আস্তে যে আগে পড়াটুকু। কালকের ক্লাসটা ভালো করে মুখস্থ করছি ইনশাল্লাহ। আমি সময় পাইনি, মানে হচ্ছে অফিস করে আসলে রাত হয়ে যায় বাসায় আসতে আসতে। সংগঠনের মিটিং থাকে তো অনেক সময় আসতে পারি না। সালামু আলাইকুম। জসিমউদ্দিন ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে তো ওস্তাদ এখনো দেখা যায় যে জয়েন করে নাই। করছে, শব্দ করে নাই আর কি। আছেন? ওই আপনাদের গ্রুপে একটা গান পাঠাইছিলাম। এই ইয়েতে হ্যাঁ, চতুর্থ না তৃতীয় ক্লাসে পাঠাইছিলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আগে আগে চলে আসছি, দুইটা ক্লাস মিস গেছে আমার। মাশাআল্লাহ, তাহলে আজকে ফার্স্ট নাকি? হ্যাঁ, আজকে আপনার আগে চলে আসছি আমরা। আচ্ছা, যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুক্ত হয়েছে কে? নাজমুল ভাই যুক্ত হয়েছেন, এহতেশাম ভাই, হ্যাঁ জি, আপনি ইব্রাহিম ভাই আছে, জি, আমি জসিম ভাই, সময় পাই না, সোহান ভাই। বুঝছেন? সারাদিন থাকি, যে রাত্রে আসলাম, এক করে সুযোগই পাইলাম না। আচ্ছা, এখন 10 সবাই মিনিট আগে। সবাই কি ওই গতকালকে করজুন গ্রামার যখন এটা কাজে কি একটু ব্যস্ত। চর্চা করছিলেন? ওস্তাদ সবার আগে আমি পড়া দিয়ে এলাম, বুঝছেন? আমি মুখস্থ তাই করছি নাকি? এটা। মাশাআল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ। ইনশাল্লাহ সবার আগে পড়া দিয়ে এলাম আমি আজকে। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি জিদনি ইলমা। জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি রব্বি রব্বি ইশরাহ ইশরাহ লি লি সাদরি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া ওয়া ইয়াসসির ইয়াসসির يسر লি লি لي আমরি আমরি أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি واحلل واحلل عقدة عقدة من من لساني لساني ইয়াফকাহু কওলি يفقهوا يفقهوا قولي قولي ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন وبك وبك نستعين نستعين يا ومستعان مستعان يا فتاح يا فتاح يا يا فتاه فتاح يا يا فتاه فتاح اللهم صل على محمد اللهم اللهم صل صل على محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد محمد كما صليت على إبراهيم كما كما صليت صليت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد إنك 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 حميد حميد مجيد مجيد اللهم بارك على محمد اللهم بارك اللهم على بارك على محمد محمد وعلى آل محمد
وعلى وعلى آل آل محمد محمد كما باركت على إبراهيم كما كما باركت باركت على باركت على 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 إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل إن إبراهيم آل وعلى إبراهيم آل إبراهيم إنك حميد مجيد إنك إنك حميد إنك مجيد. حميد حميد مجيد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم. بسم الله الرحمن الرحيم بسم 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 الله 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 الرحمن الرحمن الرحيم الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال تعالى في آية أخرى ورتل القرآن ترتيلا আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ ইরশাদ করেন যে কোরআন তেলাওয়াত যখন করা হবে তখন যেন তার তিলের সাথে যেন করা হয়। তার তিল মানে সহিশুদ্ধভাবে মদ গুন্না মাখরাজ অনুযায়ী সুন্দর করে যেন কোরআন শরীফটা ধীরে ধীরে পড়া হয়। তো আরবি যে গ্রামারে যে বিষয়গুলো আছে এগুলো কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে এগুলো অনুযায়ী অনুসরণ করে অনুকরণ করে পড়া অতি আবশ্যক। এবং ব্যাকরণ গ্রামার যদি আমাদের ঠিকঠাক মতো আদায় না হয় অনেক ক্ষেত্রে বড় ধরনের অর্থ চেঞ্জ হয়ে যায়, যেটার কারণে আমার নামাজ পড়তে গেলে নামাজে অনেক সময় নামাজ বাদ হওয়ার কারণ চলে আসে, অর্থ বড় ধরনের পরিবর্তন হওয়ার কারণে। এই জন্য আরবি গ্রামার হরফ উচ্চারণ সঠিকভাবে এগুলো প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, এগুলো একদিনে হবে না, এগুলো আপনার চর্চার মাধ্যমে বারবার পড়ার মাধ্যমে আপনাকে এই জিনিসটা আয়ত্ত করতে হবে। প্রথমত আমাদের জানা জরুরি, না জানলে তো আমি চর্চা করার প্রশ্নে আসে না, বা চর্চা করলেও ভুল চর্চা হবে। তবে যখন আপনারা জি বিষয়গুলো জি জানেন বুঝেন তখন আমাদের করণীয় হচ্ছে সেই জিনিসটাকে ভালোভাবে চর্চা করা। আপনি যখন শুনছেন যে এই কারণে গুণনা হচ্ছে বা এই কারণে টান হচ্ছে, তখন আপনার যখন একবার মিস্টেক হবে আপনি সাথে সাথে আবার পড়াটা পুনরায় ঠিক করেন, পুনরায় ঠিক করে আপনি আবার পড়ে নেন। তো এভাবে আপনারা যদি চর্চা করেন ইনশাআল্লাহ আপনাদের পড়ার মান ইনশাল্লাহ আস্তে 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 ভালো হবে। আর যদি আপনার পড়া এক ধরনের আম, ভুল হলো কিন্তু আপনি পুনরায় রিপ্লাই পড়াটা সঠিকভাবে পড়ার জন্য চেষ্টা করলেন না, ওই ভুল নিয়ে আপনি কন্টিনিউ করলেন, তাহলে এই ভুলটা একটা সময় ভুলে থেকে যাবে। এবং গ্রামারের যে বিষয়গুলো এগুলো আস্তে আস্তে ভুলে যাবেন। গ্রামারের বিষয়গুলো কিন্তু আপনি যখন রেগুলার পড়বেন, রেগুলার আপনি যখন কন্টিনিউ করবেন তখন দেখবেন আপনার এটা অটোই কিন্তু মুখস্থ থাকবে, এটা প্রতিদিন আপনাকে রিভিশন দিতে হবে না। আপনি যখন একালিফ মতগুলো আসতেছে একালিফ অনুযায়ী ঠিকঠাক মতো টান দিচ্ছেন, তিন আলিফ টানগুলো ঠিকঠাক মতো দিচ্ছেন, গুন্নাগুলো ঠিকঠাক মতো করে করছেন, এগুলো যখন রেগুলার প্র্যাকটিসে আপনার বুঝে বুঝে করবেন এগুলো আর আপনাকে আর ধরা লাগবে না, অটোই আপনার। সূরা ফাতিহাকে আমাদের রেগুলার পড়তে হয় বলেন তো? নামাজে কি প্রতিদিন নামাজ শুরু করার আগে সূরা ফাতিহা পড়তে হয়? পড়তে হয় না। কারণটা কি? আমরা সূরা ফাতিহা রেগুলারই প্রতি নামাজে পড়তে আসি, যার ফলে ওই ফাতিহাটা কিন্তু আমাদের এমন ভাবে হয়ে গেছে যে ফাতিহা আমাদের ব্রেনে সংরক্ষণ হয়ে গেছে। আপনি যদি অন্যদিকে মনস্কও থাকেন নামাজে, অনেক সময় আমাদের মনোযোগ অন্যদিকে চলে যায় বিভিন্ন পেরেশানির কারণে। তো তখন দেখা গেছে অন্যদিকে মনোযোগ চলে গেলেও আমাদের সূরা ফাতিহা কিন্তু ভুল হয় না। কারণটা কি? আমরা এই জিনিসটাকে এমনভাবে আয়ত্ত করে নিয়েছি, এখন আপনি যেভাবেই পড়েন না কেন সূরা ফাতিহা কিন্তু আপনার বানান ভুল ছাড়াই কিন্তু আপনি সঠিকভাবে পড়তে পারতেছেন। এমন হচ্ছে না যে না মাঝখান দিয়ে দুই আয়াত তিন আয়াত বাদ গেল, এরকম হচ্ছে না। তো তাজবিদের ক্ষেত্রে আপনারা যখন এটা রেগুলার প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনাদের এরকম অবস্থা হয়ে যাবে। যেমন আমাদের এখন কিন্তু এগুলা ওইভাবে গ্রামার চিন্তা করা লাগে না, অটোই চলে আসে। বাকি প্রথম প্রথম আপনাকে একটু চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। তো আজকের
তাজবিদের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আরও একটি ক্লাস, 10তম ক্লাস। আমি ওস্তাদ নুরুল ইসলাম। আজকের ক্লাসটা মূলত যদিও পরীক্ষা সম্পর্কে, তারপরও তাজবিদের বিষয়গুলো আবারও আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গতকালকে বলেছিলাম, আচ্ছা এখানে আলোচনা বোধহয় কিছুটা কম আসছে কিনা। হ্যাঁ, কলকলা হরফ আল্লাহ শব্দে। কলকলা হরফ পর্যন্ত পড়ছেন, আচ্ছা একটু, নুনে সাকিন, হ্যাঁ কলকলার পরে জি নুনে সাকিন জি। পড়বেন। আচ্ছা, এখানে আপনার এক আলিফ মধ্যে প্রথম যেটা পড়ছিলাম, জবরের বাম পাশে খালি আলিফ, এটা মনে আছে সবার? একটু বলেন তো, জি একটু ইনশাল্লাহ। বলেন একটু সবাই, জি জবরের বাম মনে আছে। পাশে। জি জবরের বাম খালি আলিফ। পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের और হরফ। हरफ की আসবে তারপর মাদের হরফ হলে মাদের এক আলিফ হরফ টানে হলে পড়তে হবে। এক এক আলিফ আলিফ টানে। টানিয়া টানিয়া পড়িতে পড়িতে হয়। হয়। উদাহরণ কি? যখন রাইবো নুহিহা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপর আমরা পড়ছিলাম এক আলিফ মদের আরেকটা পড়া, খারা জবর খারা জের উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। সবাই বলেন, খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক এক আলিফ আলিফ টেনে টানিয়া পড়িতে হয়। উদাহরণ কি? তা খারা জবর তা, তাখারা তা 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 খারা জের তি, তি তা তা উল্টা পেশ তু তা তি তু। হ্যাঁ, লিনের হরফ কয়টি? তাতিতু। লিনের হরফ কয়টি? লিনের হরফ দুইটি। দুইটি। লিনের হরফ লিন, দুইটি। লিন কাকে বলে? যে লিনের হরফের পর যে হরফটি আসবে তারপর যদি ওয়াকফ হয় এক আলিফ টেনে পড়তে হয়। উদাহরণ খাউফ, বাইত। সবাই বলেন, লিনের হরফের পর লিনের হরফের পরের যে হরফে হরফটি অক্ষ হইলে আসবে এক তারপর আলিফ যদি টানিয়া ওয়াক্ফ পড়িতে হয় হয়। এক আলিফ টেনে পড়তে হয়। এখানে এখানে আর খৌফ, খৌফ এখানে খৌফ কেন টান হচ্ছে? কারণ এখানে লিনের হরফ ওয়াও আসছে। হরফ আছে, ঠিক ওয়াও আছে, আছে। এখানে লিনের হরফ ওয়াও আসছে। এই যে একটা জিনিস খেয়াল করেন, লিন আর আপনার ওই তিন আলিফ টান, যেটা পার্থক্য কি? এখানে দেখেন ওয়াও আসছে, কিন্তু ওয়াওটা কিন্তু মদের হরফ না। ওয়াও মদের হরফ কখন হয়? যখন পেশের বাম পাশে জজমলা ওয়াও হয়। এখানে কি পেশের বাম পাশে জজমলা ওয়াও হয়েছে? আগে তো জবর। নাই না না তাহলে না এক্ষেত্রে জবর শুধুমাত্র ওয়াও ইয়া হওয়া শর্ত, মানে পেশের বাম পাশে বা জেরের বাম পাশে জজমলা ইয়া হওয়া শর্ত নয়, মদের হরফ হওয়া শর্ত নয়, জাস্ট ওয়াও ইয়া হলে হবে। আগে কি জবর জের বা এগুলা থাকলো কিনা এগুলা গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এগুলা। তো এখানে খৌফ কেন টান হয়েছে? লিন হরফ ওয়াও আসছে, তারপর একটা হরফ আসছে, এরপরে কি ওয়াকফ হয়েছে। এই জন্য আমরা কি করব? কয় আলিফ টেনে পড়বো? এক এক আলিফ এক আলিফ টেনে পড়বো। এখানে বাইতের মধ্যে ইয়া কি লিনের হরফ, লিনের হরফের পর একটি হরফ আসছে, তারপর ওয়াকফ হয়েছে। ওয়াক্ফ অক্ষ হয়েছে তাহলে আমরা কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ। এক আলিফ। এক আলিফ। কেন টেনে পড়বো? এখানে গ্রামারটা কি হয়েছে, কিসের কারণে এক আলিফ টেনে পড়বো? লিনের হরফ লিনের হরফ হওয়ার কারণে। হ্যাঁ, মাদ অর্থ কি? সবাই একটু বলেন তো, মাদ অর্থ? মাদার টেনে মাদ অর্থ টেনে পড়া। তাহলে মাদ মূলত তিন প্রকার। মাদ মূলত কয় প্রকার? তিন প্রকার। তিন তিন প্রকার। এক প্রকার। আলিফ মদ, তিন আলিফ মাদ এবং কি চার আলিফ মদ। বলেন তো চার সবাই। চার আলিফ আলিফ মদ। মাদ মূলত এক আলিফ তিন মদ। প্রকার। হ্যাঁ, এক তিন আলিফ প্রকার, মদ, এক আলিফ মদ, তিন তিন আলিফ আলিফ মদ, মদ, চার আলিফ চার মদ। আলিফ মদ। আচ্ছা। এই মাদকে কেউ কেউ মদ বলে, কেউ মাদ বলে, এক কথাই। বুঝতে পেরেছেন? কেউ আকার দিয়ে লেখে, আকার ছাড়া লেখে আর কি। আচ্ছা, এবার আসেন। হুজুর 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 একটু আগে আমরা যেটা হুজুর যেটা আমরা ইয়েতে ছিলাম, ওই যে লিনের হরফ, এখানে তো লিনের হরফে আমরা এক আলিফ টান দিব, যেমন বাইত, হুম হুম হুম, ও। জি জি, ঠিক বলছেন হুজুর ভাই। আমার একটু প্রশ্ন আছে হুজুর, হ্যাঁ একটু বলেন, বলেন লিনের অবশ্যই। হরফের পর যে হরফটি আসবে, যে হরফ বলতে কোনো কি ফিক্সড হরফের কথা বোঝানো হয়েছে, নাকি যে কোনোটা আসুক, যে কোনো যাই হরফ, আসুক? যে কোনো হরফ। আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। তো এটা এমনি লিখলে ভালো হতো, লিনের হরফের পর যে হরফই আসুক না কেন, তারপর যদি ওয়াকফ হয়, বিষয়টা এমন আর কি। এই যে আপনার কাছ থেকে জানলাম, ইনশাল্লাহ নেক্সট আপডেট আনবো ইনশাল্লাহ। যেমন এখানে আমি সুন্দর আমি বলছেন। এখানে আমি যে পড়ছি তার কিভাবে, যে তিন হবে না, আমি তাই না? পড়ছি তার যে কিভাবে, তিনটা আমরা পড়তে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা লিনের হরফের পরে যে ওয়াকফ হয়েছে, এখানে যে তা দুই যে তিন, তা দুই যে তিন তো আমরা এমনি পড়তে গেলেও, মানে আমরা যদি পড়া পড়তেও যাই হচ্ছে তাও না, তো এখানে হচ্ছে না, কারণ হচ্ছে ওয়াকফের কারণে তাটা জজম হয়ে যাচ্ছে। বাইত,
টানটা হচ্ছে ইয়ার মধ্যে, আর তাটাকে জজম ধরে নিচ্ছি ওয়াকফের কারণে। আচ্ছা জি আচ্ছা ভাই। ওস্তাদ, আমি যেভাবে পড়ছি আমার সিস্টেমটা একটু দেখবেন। আমি বলেন। পড়ছি কিভাবে, যে লিনের 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 হরফের পরের হরফে যদি অক্ষ হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়, আর মাঝের হ্যাঁ, হরফের পরের হরফে যদি অক্ষ হয় তাহলে তিন আলিফ টেনে পড়তে হয়। সুন্দর হয়েছে, হয়েছে, হয়েছে। আপনারা মানে একটু আপনাদের সংক্ষেপ করে ভাষা, ফেলছি আর কি। আপনারা আপনাদের ভাষায় বলতে পারেন, যার যেভাবে সুবিধা হয়। যেমন আশরাফুল আলম ভাই একভাবে বলেছেন, আপনি একভাবে বলেছেন, আমি আরেকভাবে বলতেছি। মূল জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজায় বলতে পারবেন। বুঝতে পেরেছেন? এই জিনিসটা কখন বলা যায়? যখন আপনি একটা পড়া বুঝেন, তখন কিন্তু আপনার মতো করে কিন্তু আপনি একটা সংজ্ঞা নিজে বুঝায় বলতে পারবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, তিন আলিফ মদ, তিন আলিফ মদ কি বলা হয়েছে? যে তিন আলিফ মদ সাধারণত দুইটা জায়গায় আসে। একটা হচ্ছে যে ওয়াকফের কারণে, আর একটা হচ্ছে চিহ্নের কারণে। তো ওয়াকফের কারণে যেটা, সেটা জি। কি? যে মাদের হরফ, এখানে শর্ত হচ্ছে কি মা- মাদের হরফ হইতে হবে। আমরা মাদের হরফ কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ হইতে হবে, জেরের বাম পাশে জজমওয়ালা হ্যাঁ, ইয়া, পেশের বাম পাশে ওয়াও জজমওয়ালা ওয়া। ওয়াও। করতে হবে। আচ্ছা, এই ওস্তাদ এই জি, আমার একটা কথা ছিল। হ্যাঁ বলেন, বলেন। এর মধ্যে আমি একটা জানি, আলিফ জবর আ, নুন জবর না, আনাতে টান নাই, এই জিনিসটা কি একটু বলা যাবে? আলিফ জবর আ, নুন জবর না, আনাতে অনেক সময় টান দিতে হয় না। আলিফ জবর আ, নুন আলিফ জবর না আছে, এরকম আর না, কি। হ্যাঁ, 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 জি এখানে জি জি কোরআন শরীফে আপনার এরকম কয়েকটা আনা আছে, বাকিগুলা টান হয় না জি আর কি। আনা বা, জি আনাবু, আনামিলা, আনাসিয়া। হ্যাঁ, তো এই চারটা আনায় বলছে টানা হয়, বাকি আনায় টানতে মানা। আনাবা, আনাবু, আনামিলা, আনাসিয়া। বুঝছেন? এই চারটা আনায় মূলত বলা হচ্ছে টান দিতে, বাকি আনাগুলা টান না দিতে। ওটা খুব বেশি একটা সমস্যা হয় না, অর্থগত কোনো বেশি একটা সমস্যা হয় না। বুঝতে পেরেছেন? টান দিলে প্রবলেম নাই। না, না, অর্থ চেঞ্জ হবে না কোনো। আনা অর্থ জি আমি, জি এটা আনা টান জানতাম। দিল, আনা অর্থ হলো আমি, বুঝছেন? আনা অর্থ, আরবিতে আনা বলে আমি। টান দিলেও অর্থ একই, আর টান না দিলেও একই অর্থ হচ্ছে। বুঝছেন? জি 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 আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। জি যে মাদের হরফের পর যে হরফটি আসবে, তারপর যদি ওয়াকফ হয় তাহলে কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ টেনে পড়বো। তিন আলিফ। উদাহরণ, উদাহরণ এখানে কি দেওয়া আছে? তা'লামুন। সবাই বলেন। জি। তাআলামু। তা'লামুন। এখানে কেন টানা হচ্ছে একটু বলেন তো সবাই বুঝায়া। এখানে মাদের হরফের মাদের পরের মাদের হরফে হরফের পর অক্ষ আছে। ওয়াক্ফ আছে। আচ্ছা, ইহতিসাম ভাই আপনি বলেন কেন টান হয়েছে এখানে? পেশের এখানে হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়া মানে হচ্ছে মাদের হরফ, হুম, তারপরে ওয়াক আছে, যার জন্যই এটা তিন আলিফ টেনে পড়তে হ্যাঁ, হবে। এখানে মাদের হরফ পেশের বাম পাশে যজমলা ওয়াও মাদের হরফ হয়েছে, তারপর একটি হরফ আসছে, এরপর কি আসছে? ওয়াকফ আর হয়েছে, এজন্য তারপর আমরা ওয়াক কি করব? করতে হ্যাঁ, তিন আলিফ টেনে তিন আলিফ টেনে পড়ব। পড়বো। হ্যাঁ, তিন আলিফ টেনে পড়ব। তাআলামুন। হ্যাঁ, আচ্ছা, নাজমুল ভাই আপনি বলেন তো, হিসাব এখানে কেন তিন আলিফ টান হবে একটু বুঝাই বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাব, এখানে জবরের বাম পাশে খালি আলিফ, এটা একটা মাদের হরফ। বার, বায়ের উপরে আমরা ওয়াকফ করব, এই জন্য এক আলিফটা তিন আলিফ হয়ে যাবে। হ্যাঁ, হিসাব। হ্যাঁ, এখানে মাদের মাদের হরফ হয়েছে, তারপর একটি হরফ আসছে, তারপরে কি হয়েছে? ওয়াকফ হয়েছে, এজন্য আমরা কি করব? বার ওয়াকফ হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এখন তিন বাইরের আলিফ পরে করবো। তিন আলিফ টেনে পড়বো। আচ্ছা, কারো কোনো ধরনের কনফিউশন থাকলে অবশ্যই বলবেন। এরপর কোরআনের যত জায়গায় তিন আলিফ চিহ্ন দেখা যাবে, আমরা কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ টেনে পড়তে হবে। তিন আলিফ টেনে পড়বো। এই যে এখানে আচ্ছা ওস্তাদ, এখানে এখানে জি বলেন। এখানে আমার একটা প্রশ্ন আছে ছোট। হুম, হুম। এই যে এখানে যে পড়ছেন তা'লামুন, কোন জায়গায় তিন আলিফ টানটা কোন হরফে হবে? ওই যে মাদার হরফের জায়গাটা এখানে, তা'লামুন। মুনের জায়গায়। হ্যাঁ, মু, এখানে লায়ের উপরে লাটা তিন আলিফ টান হবে না, হ্যাঁ? লা, না, লা তো লা তো কোনো টানে নেই। ও, লাটা। তা'লামুন, ওই এক আলিফটারে আপনি তিন আলিফ টেনে ফেলতেছেন। এখানে হিসাবে সা, এক আলিফটারে তিন আলিফ টানা হচ্ছে, হিসাব। বুঝছেন? হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা, কোরআনের যত জায়গায় তিন আলিফ চিহ্ন দেখা যাবে, কয় আলিফ টেনে পড়বো আমরা? তিন তিন আলিফ। আলিফ টেনে তিন পড়তে আলিফ হবে। টেনে পড়বো। এই যে লামের উপর যে চিহ্নটা, এটা কয় আলিফ চিহ্ন? তিন তিন আলিফ আলিফ চিহ্ন। তিন আলিফ চিহ্ন। চিহ্ন। এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে, কুল ইয়া
আইয়ুহাল কাফিরুন। সবাই বলেন। قل يا يا أيها أيها الكافرون তারপর লা আ'বুদু মা তা'বুদুন। لا أعبد أعبد ما ما تعبدون تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا ولا أعبد ما تعبدون এই যে এখানে আপনার টানটা কেন হয়েছে? লা আ'বুদু, 3 আলিফ টানের কারণে। এরপর আসেন 4 আলিফের ক্ষেত্রে। 4 আলিফ টানের মধ্যে কোরআনের যত জায়গায় 4 আলিফ চিহ্ন দেখা যাবে, তখন আমরা কয় আলিফ টেনে পড়বো? 4 আলিফ টেনে পড়বো। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। আপনার নেটওয়ার্কে একটু কারণে আমি কথা বুঝতে পারতাছি না। 3 আলিফের এমন আমাকে হলো যে পরে আবার বলেন। 3 আলিফের পর শব্দটা সেটা কি হামজা এরকম সব 3 আলিফের পরে শব্দটা শুরু হবে, কিন্তু সেটা কি সবসময় হামজা দিই না এরকম না না না, সবসময় হামজা হবে না তো, সবসময় হামজা হবে না। 3 আপনাকে আলিফের পর যেমন আপনার লা আবুদু, এটা হামজা সবসময় না, সবসময় কি হামজা হবে? মানে 3 আলিফের শুনেন, পরে যে আমি চিহ্নটা আমি থাকবে হামজা ওটা কি হতে হয় পারে, কিনা নাকি না এরকম হামজা না? হামজা হতে পারে, হামজা নাও হতে পারে। আপনাকে খেয়াল করতে হবে চিহ্ন দেখে। জাস্ট আপনি চিহ্ন দেখবেন, পরে কি আসলো না আসলো এটা দেখা শর্ত না। আচ্ছা, আপনার জন্য সহজ হলো চিহ্নটা দেখে আপনি 3 আলিফ টানবেন। সেটা দেখার বিষয় না। হ্যাঁ, জি। এখন খেয়াল করেন, কোরআনে যত জায়গায় 4 আলিফ চিহ্ন থাকবে 4 আলিফ টেনে পড়বো। 4 আলিফ টান দেন তো সবাই, এটা পড়েন তো, আলিফ লাম মিমটা পড়েন তো সবাই। ألف ألف لام لام ميم এখানে মিমে কিন্তু আবার গুণ হবে। আলিফ লাম মিম। সবাই বলেন। ألف لام ميم পরেরটা বলেন তো। তসিম মিম। আচ্ছা, আমরা গুন্না পড়েছিলাম, গুন্না। হ্যাঁ, গুন্না কি বলেছিলাম? যে ওয়াজিব গুন্না কাকে বলে? নুন অথবা মিমের উপর তাসদিদ হলে কি হয়? ওয়াজিব গুন্না হয়। তখন আমরা কি করব? ওয়াজিব গুন্না হয়। ওয়াজিব গুন্না করে পড়তে হবে। আন্না আম্মা, যে কুল আউযু বিরাব্বিন নাস পড়ি না, কুল আউযু বিরাব্বিন নাস প্রত্যেকটা আয়াতে ওয়াজিব গুন্না আছে। কুল আউযু বিরাব্বিন নাস। সবাই বলেন। قل أعوذ برب الناس রব্বিন, এখানে কি গুণ হচ্ছে? ওয়াজিব গুন্না। মালিকিন নাস। ملك الناس তাহলে আমরা কি জানলাম? ওয়াজিব গুন্না কাকে বলে? নুন অথবা মিমের উপর তাসদিদ হলে কি হয়? ওয়াজিব গুন্না হয়। হ্যাঁ, অবশ্যই গুন্না করতে হবে। ওয়াজিব মানে কি? আবশ্যক। আরবিতে বলা হয় ওয়াজিব, বাংলা অর্থ হলো আবশ্যক, যেটা অবশ্যই করতে হবে। তারপর আমরা নুনে সাকিনের যে গুন্নাটা আছে, নুনে সাকিন অথবা তানবিনের যে গুন্নাটা আছে, সেটার আগে আমরা পড়েছিলাম জজম যুক্তে নুনকে কি বলে? নুনে সাকিন বলে। জজম নুন যুক্তে সাকিন নুনকে বলে। কি বলে? নুনে সাকিন নুন বলে। সাকিন বলে। নুন সাকিন বলে। আর তানবিন কাকে বলে? 2 জবর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন বলে। এখন আসেন, নুনে সাকিন বা তানবিনের গুন্নাটা কখন হয়? নুনে সাকিনে তানবিনের পর যদি 8টা হরফ আসে তাহলে গুন্না হবে। বাকি 20টা 21টা হরফ আসলে কি হবে না?
সরি, গুণনা ভুল হবে না। বলেছি। হবে না। না, হবে না। আটটা যদি হরফ 8টা আটটা অক্ষর হয়েছে। আসে তাহলে গুণা হবে না। হবে না। হ্যাঁ, 8টা হরফ আসলে জি কি জি, হবে না? গুণনা হবে না। গুণনা হবে গুণা না। হবে আর না, বাকি হরফ আসলে কি হবে? গুণনা গুণনা হবে। গুণা হবে। হবে। এখন এই 8টা হরফের নাম কি? আমি হামজা বলবো? আইন হা হামজা হামজা হা 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 সিন খ জা খ আইন গইন র আইন লাম। গইন র লাম হ্যাঁ, হ্যাঁ, হামজা বলেন, আপনি বলেন। হামজা হা হামজা হা হা, আইন গইন হুম খ, লাম পয়েন্ট। আ- আইন এটা হামজা হা, হ্যাঁ হামজা হা হা খ, হ্যাঁ হ্যাঁ আইন গইন র লাম। হ্যাঁ, মাশাআল্লাহ। আশরাফ ভাই বলেন। হামজা হা হা খ আইন গইন র লাম। হ্যাঁ, সাইফুল ইসলাম ভাই বলেন। হামজা হা আইন হা পয়েন হ র লাম। মাশাআল্লাহ, হয়েছে। তারপর ইহতেশাম ভাই বলেন। হামজা হা হা খ আইন গইন র লাম। আচ্ছা, জসিম ভাই বলেন। হামজা হা হা খ আইন গইন র লাম। দেখে কইতেছেন নাকি মুখস্থ কইতেছেন? না, এই বুঝছি। আচ্ছা, যাক। সামনে। হ্যাঁ, মুখস্থ করতে হবে এটা। ইব্রাহিম ভাই বলেন। ইব্রাহিম ভাই আছেন? আনমিউট করে বলতে হইব। আচ্ছা, রকিব ভাই বলেন। হামজা হা হা খ আইন গাইন র লাম। আইন দেখে বলছি গাই হুজুর। আইন গাইন হবে না, আইন গইন গইন, হ্যাঁ, শব্দটা। আইন গাইন হ্যাঁ, র রলাম। লাম। আচ্ছা, মাশাআল্লাহ, হয়েছে। তারপর এই আমাদের আইন গইন র লাম। ভাইয়ের নামটা কি হামজা যেন হা ভুলে গেছি। হা রিঙ্কু ভাই খ বলেন। আইন গাইন র রিঙ্কু লাম। ভাই হামজা আছেন? হা, হ্যাঁ। জি জি, হামজা হা হুম হা খ হুম আইন গইন র লাম। লাম। তো রিঙ্কু ভাই, এই 8টা হরফ যদি আসে গুণনা হবে নাকি হবে না? এই 8টা হরফ থাকলে গুণনা হবে না, গুড। বাকি হরফ আসলে গুণনা হবে। সহজ। গুণনা হবে হ্যাঁ, তানবিন আর নুন সাকিনের পরে। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন খেয়াল দেখবেন যে নুনে সাকিন আসছে বা তানভিন আসছে, তখন আপনাকে খেয়াল করতে হবে এরপর কি এই 8টা এ হরফের কোনো একটা হরফ আসছে কিনা। যদি না আসে তাহলে গুণনা করেন। আর যদি এই 8 হরফে কোনো একটা হ্যাঁ, হরফ আসে তাহলে গুণনা হবে না। শব্দের যে মেইন উচ্চারণ ওইটা ঠিক রেখে আপনাকে চলে যাইতে হবে, গুণনা করা যাবে না। বুঝতে পেরেছেন? সাধারণত নুনে সাকিন তানবিনের গুণনাগুলো অনুস্বরের মতো হয়। যেমন মাইয়া, আপনার এরকম যে লাং, এই যে লাং, লাং লিখতে কিভাবে লেখে? লয়কার, এই যে অনুস্বর, হ্যাঁ। আর মিম লাম। সাকিনের গুণাগুলো ঠোঁট মিলবে। যেমন মিম বা বাদে। হুজুর হুজুর বলেন। হুম হুজুর কিছু হ্যাঁ, বলেন। কিছু বইয়ের মধ্যে লেখা থাকে, কিছু কিছু বইয়ে লেখা আছে নাকের বাসিতে, নাকের ভিতর লুকিয়ে। এই শব্দগুলো আমার একটু কনফিউশন হয়। নাকের আচ্ছা, ভিতর নাকের ভিতর, লুকিয়ে, নাকের এইটা বাসিতে। এইটা গুণনার কথা লাম বলা হয় যে নাকের ভিতর লুকিয়ে লাম আহ পড়তে লাম হয়। নাকের বাসি বা নাকের ভিতর, যেটাই বলি না কেন। আপনি লাম যখন ল্যাং, আপনি সবাই লাম। পড়েন তো, যে একটা উদাহরণ আছে এখানে, ল্যাং তা ফালু, দেখেন তো নাকে আপনার চলে যাচ্ছে কিনা সাউন্ডটা। নাক, হ্যাঁ নাকে যাচ্ছে, নাকে যাচ্ছে, হ্যাঁ, এইটাই নাকের আপনার। ভিতর আন যাচ্ছে। হ্যাঁ, আপনি তাফ যখন গুণনা আলু। করবেন তাইলে তখন নাকে চলে যাবে, এই যে অনুস্বর দিয়ে ল্যাং লাম, তা ফালু। লাম মানে ওই কথাটাই বলছে, তাই তো? এই কথাটাই হ্যাঁ হ্যাঁ বলছে। হ্যাঁ, জি জি, এইটাই বলা হয়েছে। সবাই একটু বলেন তো যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নুনে সাকিন তানভিনের গুন্নাহটা কখন হয়, একটু সবাই সুন্দর আমি করে আমি বলেন তো। একটু ক্লিয়ার হই হুজুর। জি, আমি একটু ক্লিয়ার হই। বলেন। এটা হচ্ছে যে এখানে যে কথাটা আসছে যে এই 8টা অক্ষর ব্যতীত হুম হুম অন্য হরফ থাকলে আপনার গুণা হবে। হুম আচ্ছা, এখানে তো লাম আছে, হুম লাম পরে নুন আছে, এখানে গুণা হচ্ছে কোনটা কোনটা, কয় নাম্বার? যে লাম এটা এটা লাম এটা লাম। এটা 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 হ্যাঁ হ্যাঁ না, এখানে আপনার হ্যাঁ। আগের লামকে আপনার ফলো করার দরকার নেই। আমার কাজ হলো নুনে সাকিন হচ্ছে তারপরে হরফটা কি, তার আগের হরফ না। বুঝতে পেরেছেন? মানে পরের হরফ লাম থাকলে আমরা গুণা করে পড়বো না। হ্যাঁ 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 যদি আমার এই লাম নুনের পর একটা লাম থাকতো তাহলে আমি শুধু লাম পড়তাম। হ্যাঁ হ্যাঁ, লান, তখন লান, ধরেন লান যদি থাকতো আর লাফ কি। আলু এভাবে থাকতো, ধরেন এরা নুনের জায়গায় যদি লাম থাকতো এভাবে পড়তেন, লান হ্যাঁ লাফ আলু। বুঝতে পারছেন? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে।
ঠিক হুজুর আছে। আমি হচ্ছে কি এই যে নুনে সাকিন বা তানবিনের পরে এই 8টি হরফ ব্যতীত আরবি 29 হরফের অন্য কোনো হরফ আসলে গুণনা করে পড়তে হবে, আমি এই লেখাটা বারবার কনফিউজ হচ্ছি। আপনার মতো করে আপনি বলেন এখানে কি বলছি, এখানে আমার যে কথা হচ্ছে এই জিনিসটা, আচ্ছা এখানে যেটা বলছি নুনে সাকিন বা তানবিনের পর, হ্যাঁ, পরে এই হরফগুলো ব্যতীত, মানে এই হরফ, এই যে 8টা হরফ আছে, এই 8 হরফ ব্যতীত আরবি 29টা হরফের অন্য কোন হরফ আসলে এই 29টা হরফের মধ্যে কিন্তু এগুলো বাদ যাচ্ছে, এই হরফ ব্যতীত বলছি, বুঝতে পেরেছেন? আচ্ছা আরবি 29টি হরফের অন্য কোন হরফ আসলে এগুলা কিন্তু বাদ, তখন গুণনা করবেন। ওই জিনিসটাকে আর একটু সহজভাবে বলছি, দেখেন 8 হরফ আসলে গুণনা করব না, 8 হরফ বাদ দিয়ে বাকি হরফ আসলে কি করব? জি উল্লেখ করলে আর কি না, একটু ক্লিয়ার হ্যাঁ, হতো। সমস্যা নেই, ঠিক ওইটা আছে আপনার ভাষায়, ওইটা আপনার ভাষায় আপনি বলেন, সমস্যা নেই। আমি জাস্ট একটা জিনিস মানে অন্তত ন্যূনতম হইলো সৌন্দর্যতা তো আনতে হয় লেখায়, ওই সেই সুবিধার্থে হয়তো এইভাবে আছে, বা এটাকে আর একটু পেঁচায়া না পেঁচায় যদি আর একটু সহজ করে যেত তাহলে হয়তো ভালো হতো। ইনশাল্লাহ নেক্সট টাইমে যারা আসবে তাদের জন্য আর একটু গুছায় বলবো ইনশাল্লাহ। ওস্তাদ এই লাম আর লান এই জিনিসটা একটু বুঝায়। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন। লাম আর লাং, লান আর লাং, কোন সময় লাং? জি জি জি। আচ্ছা লান আপনি ধরেন এই যে আপনার এই যে খেয়াল করেন, লাম নুন জবর লান, এরপরে ধরেন লাম আসছে, লান লাফ আলু দিলাম, ঠিক আছে? তো এখানে খেয়াল করেন নুনের সাকিনের পরে লাম আসছে, আমরা জানি নুনের সাকিনের পরে যদি লাম আসে তাহলে আমরা গুণনা করব না, তখন আমরা লান লানকে লান পড়ি, লান লাফ আলু। আর যদি এখানে লানের পরে যদি লাম না এসে যদি এখানে এরকম তা আসে, আর আমরা জানি কি 8 হরফ বাদ দিয়ে বাকি হরফ আসলে কি গুণনা করব, তাহলে এই গুণনা তা করে কিন্তু পড়তে হবে। তা কিন্তু গুণনাওয়ালা হরফের মধ্যে পড়তে আছে, ঠিক আছে, তাদের অন্তর্ভুক্ত গুণনাওয়ালা হরফের, তখন আমরা গুণনা করে পড়বো, লানকে আমি এই লাং পড়বো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি 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 কারো জি কোনো বুঝতে প্রশ্ন পেরেছি। আছে এটার মধ্যে? আর কারো কোনো প্রশ্ন আছে? না না ঠিক আছে ওসমান ভাই বুঝতেছেন? ওসমান ভাই, বুঝতেছি জি জি আচ্ছা ঠিক আছে ভাই। এরপর আসেন মিমে সাকিনে পড়া। মিমে সাকিন কাকে বলে? জজম যুক্ত মিমকে মিমে সাকিন বলে। মিমে সাকিন বলে। মিমে সাকিনে গুণনা কখন হয়? মিমে সাকিনের পর বা অথবা মিম আসলে কি হয়? গুণনা আসে, গুণনা করে পড়তে হয়। গুণনা করে পড়তে হয়। আচ্ছা মাসুদ রানা ভাই আছেন? জি জি হুজুর। আচ্ছা মাসুদ রানা ভাই, এই যে ওয়াহুম মুহতাদুন এখানে কেন গুণ হয়েছে বলতে পারবেন? মিমে সাকিন হয়েছে, তারপরে কি আসছে? মিম। আমরা 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 কি বলেছি যে মিমে সাকিনের পর যদি বা অথবা মিম আসে গুণনা করব, এখানে এখানে মিমে সাকিন হয়েছে তারপরে মিম আসছে কিনা, জি জি তাহলে গুণনা করব। ওই যেখানে তো বলছে যে মিমে সাকিনের পর, মিমে সাকিন মানে কি, যে মিমের উপর জজম যদি আসে, ঠিক আছে, তারপর যদি বা অথবা মিম আসে গুণনা করব। এখানে খেয়াল করেন মিমে সাকিন হয়েছে তারপরে মিম আসছে, তাহলে আমরা গুণনা করব। জি হ্যাঁ, এটা হচ্ছে কি মিমে সাকিনের গুণনা। হ্যাঁ এখানে কিছু আছে, আরো এটা একটা হচ্ছে এই যে হ্যাঁ মিম সাকিন আছে, ঠিক আছে, এরপর শুধু মিম থাকলে মানে উপরে দিকে কিছু নাই, শুধু মিম। মিমে সাকিন আসতে মানে তাসদিদ নাই, তাহলে একটা গুণ হয়েছে। হ্যাঁ এখন তো দুইটা গুণ হয়েছে, এখন তো দুইটা গুণ না, একটা হয়েছে মিমে সাকিনের কারণে গুণ না, যে মিমের সাকিন আসছে তারপরে মিম আসছে, এই হিসাবে একটা গুণ না, মিমে সাকিনের গুণ না যেটাকে বলা হয়। আর এখানে আবার তাসদিদ আসার কারণে আমরা পড়ছিলাম একদম শুরু দিয়া যে নুন অথবা মিমে তাসদিদ আসলে গুণ হবে, তার কারণে গুণ হচ্ছে, তার মানে এখানে একসাথে দুইটা গুণ না। এখন যদি এই দ্বিতীয় মিমে যদি তাসদিদ না হতো, কথার কথা, দ্বিতীয় মিমে যদি তাসদিদ যদি না হতো তখন কি হতো, তখন একটা তারপরেও গুণ গুণ হতো। হয়তো হ্যাঁ ওই যে একটা গুণ না, মিম সাকিনের পর মিম আসলে, বুঝতে পারছেন? ওয়াহুম ওয়াহুম হ্যাঁ, তবে আরবি ওয়াহুম গ্রামার অনুযায়ী মিমে সাকিনের পরে যে মিমটা এভাবে আসবো, একটা মানে তাসদিদ ছাড়া আসা সম্ভব না এটা। এরপর আচ্ছা ওয়ামা আচ্ছা আচ্ছা হুম বিমুমিনিন, ওয়ামা হুম বিমুমিনিন, ওয়ামা এটা কেন ওয়াহুম গুণনা হয়েছে কে বলবে? সৌরভ ভাই আছেন? ওয়ামা হুম সৌরভ ভাই আনমিউট করতে হবে। সাকিনের আগে বা আসছে তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ বলেন, এই যে ওয়ামা হুম এখানে ওয়ামা কেন গুণনা হুম হয়েছে? ওয়ামা হুম মিমে সাকিনের পর বাস, বা বা তো মিম সাকিনের পরে হুম বাস
বা আসছে। বা হ্যাঁ মিম সাকিনের আবার না থাকলে গুণা করে পড়তে হবে। মিমে সাকিনের গুন্নাটা কখন হয় বলেন তো সবাই? হ্যাঁ, সব দিক খেয়াল রাখতে আর হয়। আবার মিম মিমে থাকলে মিম সাকিন বা গুণনা হবে তখনই মিম সাকিনের পরে বা অথবা মিম পরে থাকলে আসছে মিম বা অথবা মিম আসলে গুণনা হবে। গুন্না হবে, হ্যাঁ। ওয়াহুম মুহতাদুন। وهم অহুম মুহতাদুন ওয়ামা হুম বিমুমিনিনা। وما ওমা হুম মিনিট কলকলার হরফ কয়টি? পাঁচটি। পাঁচটি। কি কি? কফ ত ত জিম দাল। জিম দাল আশরাফুল আলম ভাই, কলকলার হরফ কয়টা ভাইয়া? পাঁচটা। পাঁচটি। পাঁচটি। পাঁচটি কি কি? কফ ত বা জিম দাল। আচ্ছা, বা জিম জিম দাল। দাল। এই 5 হরফে কি হলে জজম হলে কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়, সবাই বলেন। এই এই 5 পাঁচ হরফে হরফে জজম জজম হলে হলে কলকলা বা প্রতিধ্বনি কলকলা বা প্রতিধ্বনি করিয়া পড়িতে হয়। কলকলা বা প্রতিধ্বনি হ্যাঁ, করিয়া উদাহরণ কি? আক, আক, আক অত, আত আবে, আব আজে, আদে আজে আদে। আদে আদে। এই যে আমরা এই যে হুজুর আপনার হ্যাঁ বলেন। ইয়া ভাই এই বলেন। আপনার মুখ থেকে একটু সূরা লাহাবটা শুনতে চাই। সূরা লাহাবটা ওটার মধ্যে মনে হয় একটু বেশি আছে এই ইয়েটা সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু জি ওয়া মা জি কাসাবে আছে সায়াসলা নারন যাতা আচ্ছা লাহাব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শোনাই, খেয়াল করে। بسم জি الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب। এখানে কিন্তু কলকলা না, এখানে তাসদিদ আছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এখানে কলকলা হয়েছে। সায়াসলা নারান যাতা লাহাব, এখানেও কলকলা। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, হাতাব বায়ের মধ্যে জজম দিচ্ছি, কলকলা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মাসাদ এখানেও কলকলা হয়েছে। আচ্ছা, জি এই জি ছিল কলকলার আলোচনা। আচ্ছা, আল্লাহ শব্দকে আমরা কখন আল্লাহ পড়ি, আল্লাহ পড়ি, কখন মোটা করে পড়তে হবে, কখন পাতলা করে পড়তে হবে? কুল হুয়াল্লাহ। জবর এবং শেষের পরে হ্যাঁ, যদি আল্লাহ জবর এবং শব্দের লামের পূর্বের হরফে জবর যখন জবর বা জবর পেশ পেশ হবে তখন লাম অক্ষরটিকে মোটা করে পড়তে হবে। মোটা মানে কি? ল উচ্চারিত আল্লাহ হবে। শব্দের নামের যেমন পূর্বে আল্লাহ শব্দের সবাই বলেন নামের আল্লাহ পূর্বে শব্দের এই বাংলাটা বলেন সবাই, আল্লাহ শব্দের আল্লাহ 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 শব্দের আল্লাহ শব্দের শব্দের নামের নামের পূর্বে জবর বা পেশ জবর বা পেশ জবর থাকলে বা পেশ হয় সেই লামকে তখন মোটা করে নাম অক্ষরটি মোটা করে পড়তে হয়। মানে ল জবর পড়তে বা হবে। পেশ যেমন এখানে কি আল্লাহুম্মা, আল্লাহুম্মা এরপরে কি আল্লাহু, আল্লাহু এটা জবরের উদাহরণ। এই লামের আগে কি হয়েছে? লামের আগে জবর হয়েছে, এটা আমি যদি জবরের একটু বুঝি উদাহরণ। একটু হুজুর, হ্যাঁ, আমি একটু বলি। বলেন বলেন। লামের পূর্বে হরফে যখন জবর বা পেশ হয়, আচ্ছা হুম, এখানে লাম খারাপ জবর লা, এর উপরে পূর্বে হরফটা হচ্ছে এখানে কি লাম, আরেকটা আলিফ, লাম, এই যে আলিফ, আলিফ আলিফ, মানে যেটা তারপর আমাদের হচ্ছে আলিফ। যেটা আমাদের জবরদের পেশ আছে সেটা কাউন্ট করবেন। জবর যে পাশে আলিফ আছে, হুম হুম পূর্বে হরফে যখন জবর বা পেশ হয় তখন লাম অক্ষরটি মোটা করে পড়তে হয়, হুম। মানে মাঝখানে লাম অক্ষরটি মোটা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, একটু সবাই একটু ইয়ে থাকেন, আমি ভাইয়ের প্রশ্নটা একটু বুঝি। হ্যাঁ বলেন, আবার বলেন। আমি বলতেছি এখানে তো আলিফের পরে একটা লাম আছে, তোমরা একটু অন্য করে চলে যাও। শুনেন, আমি বলি এখানে যে বিষয়টা, এই যে আপনার যে হরফটার মধ্যে কোনো জবরজের পেশ কিছুই নাই, এটা আমরা বাদ, এটা আমরা আনতাছি না। এখানে লামের পূর্বের হরফের জবর বলতে যেটা বোঝানো হচ্ছে, এই যে লাম, তার আগে আলিফের মধ্যে মূলত জবর আছে। এই যে পরে যে লামটা দেখতেছেন না আপনি, এটার মধ্যে কিন্তু জবরজের পেশ কিছু নেই, এটা বাদ, এটা আলোচনার এটা মধ্যে উজ্জ্বল আমাদের করে না। দিচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এটা উজ্জ্ব, এটা বাদ টোটাল। হ্যাঁ, এখানে মূলত যেটা বোঝানো হচ্ছে, এই লামের আগে আলিফ আছে, এই আলিফের মধ্যে যে জবরটা আছে এটাই মূলত ধরা হচ্ছে, বুঝছেন?
ক্ষতি হবে বলে ভাবতে হ্যাঁ, পারেন। এখানে খেয়াল করেন, এখানে তো দেখেন এই যে রসুলুল্লাহর মধ্যে আপনার এই লামের মধ্যে পেশ, এখানে এই আলিফ ও বাদ, এই লাম ও বাদ, কারণ এগুলোর মধ্যে জবরজের পেশ কিছুই নেই, এগুলো আমরা উচ্চারণ করতে পারবো না। যেটার মধ্যে জবরজের পেশ কিছুই নেই, আপনি তো ওই মানে বুঝতেই পারবেন না এটা তার আমি কি করব, মোটা করব না পাতলা করব, কারণ এখানে তো জবরজের পেশ কিছুই নেই। আমরা তো জানি জবর বা পেশ অথবা জের যে কোনো একটা তো হতে হবে। এই জন্য আপনার যে হরফের মধ্যে জবরজের পেশ আছে সেটাকে আপনাকে কাউন্ট করতে হবে। এই লাম বলতে এই লামকে বোঝানো হয়েছে, আর আগের অক্ষর যেটার মধ্যে জবরজের পেশ আছে সেটা বোঝানো হয়েছে। তাহলে এটা হচ্ছে কি পেশের উদাহরণ, রসুলুল্লাহি, রসুলুল, রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি। আচ্ছা, তাহলে হুজুর তাহলে সেখানে তো আমাদের নামাজে আল্লাহু আকবার বলি, সেখানে কি আল্লাহু আকবার হবে? হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার হবে না, আল্লাহ না, আল্লাহু আল্লাহু আকবার। আকবার। হ্যাঁ, এই যে কুল হুয়াল্লাহু না কুল হুয়াল্লাহু বলেন তো, এই যে লিখে দিলাম এখানে। কুল হুয়াল্লাহু আহাদ। কেন কুল হুয়াল্লাহু হবে? এই যে লামের আগে কি হয়েছে, জবর হয়েছে, লামের আগে কি হয়েছে, জবর। জবর হয়েছে। হ্যাঁ, কুল এই দেখছেন মাশাআল্লাহ, হুয়াল্লাহু আহাদ। আপনারা এখন বুঝতেছেন, আপনারা বুঝতেছেন কিনা যে আল্লাহু আকবার না আল্লাহু আকবার, বুঝতেছেন না কেন এটা, আল্লাহু আকবার হবে। কেন আল্লাহু আকবার পড়বো বলেন তো, ওই যে একটা জবর আছে, জবর সহজ, লামের আল্লাহ। পূর্বে জবর জবর আছে। আছে, হ্যাঁ জবর আছে। আচ্ছা, আর যদি জের থাকে তখন আমরা কি করব, পাতলা পড়তে হবে। পাতলা করে, মোটা করবো, পাতলা পাতলা। করে পড়বো। এই স্বাভাবিক যে নিয়ে পড়তে হবে। লিল্লাহি, আলহামদুলিল্লাহ পড়বো নাকি আলহামদুলিল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ। লিল্লাহ জের আছে। আলহামদুলিল্লাহি। বিসমিল্লাহ পড়বো না বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। পড়বো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ, বিসমিল্লাহি। কেন বিসমিল্লাহ পড়বো, জের আছে, জের জের আছে আচ্ছা এখানে, জবর বা আচ্ছা পেশ নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার পুরো, আচ্ছা ওস্তাদ, বলেন বলেন, এই ওই পৃষ্ঠাটা আবার জানতো, কোনটা, এখন এই যে এখন এইমাত্র পৃষ্ঠা আচ্ছা দেখলাম যে আচ্ছা, যাচ্ছি যাচ্ছি, হুম বলেন। চলে গেছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা, আছে, আসছে আবার আসছে। এখানে এখানে কিন্তু এক আলিফ কিন্তু টান আছে, এটা এই যে এখানে রসুলুল্লাহি, হুম, এই তাসদীদের কারণে, এই খাড়া জবরের কারণে এক আলিফ টান হবে না এখানে। টান ঠিক থাকতেছে, জাস্ট ল নাকি লা এতটুকু পার্থক্য। হ্যাঁ, টান টান ঠিক রাখতে এবার কি এখানে। হ্যাঁ হ্যাঁ, খারা জবর না, এটা এটা তো খারা জবর, খারা জবর হলে তো একালিফ টান, টান ঠিক থাকবে। তবে জাস্ট আপনি কি ল পড়বেন নাকি লা পড়বেন এই জায়গাটায়। আচ্ছা, পুরো ক্লাসের আমি একটা সামারিটা আপনাকে তাজবিদেরটা বলে দিই। আমরা প্রথমে বলেছি আমরা কি আহ একালিফ মত সম্পর্কে, একালিফ মত কি কি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, ইয়া পেশের বাম পাশে জজমলা পেশের ওয়াও পাশে মাদের হরফ। যতগুলো ওয়াও। মাদের হরফ হলে একালিফ টেনে পড়তে হয়। উদাহরণ কি পড়েছি, নু হি হা, নূর মধ্যে কেন টান হয়েছে, পেশের বাম পাশে জজমলা ওয়াও হয়েছে। হির মধ্যে কেন টান হয়েছে, সবাই একটু শুনেন মনোযোগ সহকারে, আপনারা শুনেন, একজন বলেন প্লিজ। আপনারা একটু শুনেন, তাহলে আপনাদের জিনিসটা আপনারা মনে মনে আমার সাথে ইয়া করেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হের মধ্যে কেন টান হয়েছে, জেরের বাম পাশে জজমলা ইয়া হয়েছে। হায়ের মধ্যে কেন টান হয়েছে, জবরের বাম পাশে খালি আলিফ। এরপর আমরা পড়েছিলাম খারা জবর খারা জের উল্টো পেশ হলে কি হয়, এক আলিফ টেনে পড়তে হয়। উদাহরণ পড়েছি, একালিফ তা টানে খারা জবর পড়তে তা, হয়। তা খারা জের তি, তা উল্টো পেশ তু, তা তি তু। তারপর আমরা আরেকটা পড়েছিলাম লিনের পড়া, লিনের টান, লিনের হরফ দুইটি ওয়াও এবং ইয়া। বলা হচ্ছে যে কোথাও যদি আপনি দেখেন লিনের হরফটি আসছে ওয়াও অথবা ইয়া আসছে, তখন তারপর যদি একটা হরফ আসে এরপর যদি ওয়াকফ হয় এক আলিফ টেনে পড়েন। খৌফ বাইত আপনার মতো করে বলেন, আমার মতো করে যে হুবাহু বলতে বিষয়টা এরকম না, আপনি যদি বুঝতে পারেন এটা এনাফ। তিন আলিফ মদ, তিন আলিফ মদ নিয়ে আমরা দুইটা আলোচনা করেছিলাম। একটা হচ্ছে যে মাদের হরফ হইতে হইবে শর্ত, মাদের হরফ হইতে হবে। মাদের হরফ মানে কি, জবরের বাম পাশে খালি আলিফ হইতে হবে, এটা মাদের হরফ। জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এটাও মাদের হরফ। পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মাদের হরফ, এই তিনটা কিন্তু মাদের হরফ। বলছে কোথাও যদি দেখেন মাদের হরফ হয়েছে তারপর যদি একটি হরফ আসে এরপর যদি ওয়াকফ হয় আপনি এক আলিফ টেনে পড়েন। তা একালিফ পড়তে হবে। এখানে পেশের বাম পাশে জজমওয়ালা মু আসছে, তারপরে একটা হরফ নুন আসছে, তারপরে ওয়াকফ, এই জন্য আমরা তিন আলিফ টেনে পড়েছি। হিসাব, তিন আলিফ কেন 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 টেনে পড়ছি, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হয়েছে, তারপর একটি হরফ আসছে, এরপর কি ওয়াকফ হয়েছে। ঠিক আছে, মাদের হরফের পর হয়েছে, একটি জি। হরফ তারপর ওয়াকফ। আমরা কয় আলিফ টেনে পড়েছি এখানে, তিন আলিফ। তিন আলিফ। হিসাব, এরপর আমরা পড়েছি একদম সহজ ভাবে যে কোরআন শরীফের যত জায়গায়
যত জায়গায় আপনি 3 আলিফ চিহ্ন দেখবেন আমরা কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ টেনে পড়বো। 3 আলিফ টেনে পড়বো। উদাহরণ কি ছিল? লা আ'বুদু, 3 আলিফ কতটুকু? 3 আঙ্গুল তুলতে যতক্ষণ সময় লাগে, অথবা 3 সেকেন্ড পরিমাণ। 3 আলিফ বা 4 আলিফের যে বিষয়টা, 4 আলিফ চিহ্ন থাকলে কয় আলিফ টেনে পড়বো আমরা? 4 আলিফ। 4 আলিফ টেনে পড়তে হবে। 4 আলিফ উদাহরণ কি দিয়েছি? আলিফ লাম মিম সিন আলিফ লাম মিম। আচ্ছা, টান যখন আলোচনা, আর টান কিন্তু এগুলাই, আর নাই। 1 আলিফ, 3 আলিফ আর 4 আলিফ, শেষ আলোচনা এখানে শেষ। এরপর আমরা আসি গুন্নার মধ্যে। গুন্নার মধ্যে কি কি কয়টা গুন্না পড়ছি? ওয়াজিব গুন্না নিয়ে একটা আলোচনা করেছি, নুনে সাকিন তানভিন নিয়ে একটা আলোচনা করেছি, আর মিম সাকিন নিয়ে আলোচনা করছি। এই তো গুন্না। নুনে সাকিন ওয়াজিব গুন্নাটা কি? যে নুন অথবা মিমে তাসদিদ দেখেন গুন্না করেন, চোখ বন্ধ করে। নুন অথবা মিমের তাসদিদ দেখলে আমরা কি করব? গুন্না করব। গুণনা করে পড়বো। আন্না, আম্মা, সহজ কথা। আর নুনে সাকিন তানভিনের গুন্না কি? যে আপনি কোরআন শরীফের যত জায়গায় নুনে সাকিন দেখছেন, এরপরে হরফটা কি খেয়াল করেন, অথবা তানবিন আসছে। তানবিন মানে কি? 2 জবর একটা তানবিন, 2 জেরও একটা তানবিন, 2 পেশও তানবিন। সাধারণত এরকম তো কখন হয় না যে একসাথে 2 জবর, 2 জের, 2 পেশ, তিনটা একসাথে আসছে একটা হরফের উপর, এরকম কখনো হয়? এরকম হবে না। না। হয় একটা আসবে, হয় 2 জবর অথবা 2 জের অথবা 2 পেশ। বুঝতে পেরেছে? অনেকে কনফিউশন পড়ে, হুজুর তো বলছিল 2 জবর, 2 জের, 2 পেশকে তানবিন বলে। এখানে তো আসলে শুধু 2 জবর, বাকি 2টা গেল কই? এখানে কি গুণনা করবো নাকি করবো না? বুঝতে পেরেছেন? তো এটা সহজ করে বলি, প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল কি নুনে তানবিন। তা আপনি যখন দেখেছেন কোথাও নুনে সাকিন আসছে বা তানবিন আসছে, 8টা হরফ যদি আসে গুণনা করবেন না, 8 হরফ বাদ দিয়ে বাকি যে হরফে আসুক চোখ বন্ধ করে গুণনা করেন। গুণনা আপনাকে করবো। 8টা হরফ মনে রাখতে হবে, হা হামজা, হা খ, আইন গইন, রলাম। বা আপনি আপনার মতো করে বলেন, রলাম। ওই যে অনেক ভাই আরো সহজ করে বলছে, আপনার মতো করে যদি আপনি সহজভাবে বলেন কোনো সমস্যা নেই, হবে। এরপর মিমে সাকিনের আলোচনা আসছে। হ্যাঁ, মিমে সাকিনের গুন্নাটাকে, মিমে সাকিনের গুন্না হচ্ছে, দেখেন মিমের উপর যদি জজম দেখেন, এরপর যদি বা অথবা মিম আসে গুন্না করেন, বাকি হরফ আসলে গুন্না করার দরকার নেই। জাস্ট 2টা কথা মনে রাখবেন, যে মিমে সাকিন আসছে, এরপর যদি বা অথবা মিম আসে তাহলে গুন্না করব। ওয়াহুম মুহতাদুন, এখানে গুন্না করছি, মিমে সাকিন আসছে, তারপর কি একটা মিম আসছে। আর পরেরটা হচ্ছে কি ওয়ামা হুম বিমুমিনিন, মিমে সাকিন আসছে, তারপরে বা আসছে, এই জন্য গুন্না করেছি। তারপর আমরা আলোচনা করেছিলাম কলকলা সম্পর্কে। কলকলা মানে কি? এটা রিপিট সাউন্ড, প্রতিধ্বনি নেই আমরা পড়া। কলকলা হরফ 5টা, কফ, ত, বা, জিম, দাল। এই 5টা হরফ যদি আপনি কোথাও দেখেন, আর এর উপর যদি আপনি দেখেন জজম আসছে, তখন একটা প্রতিধ্বনি, একটা পিচ্ছিল ভাবে একটা পড়া উচিত। যেমন আক, আবে, আদে, এই যে কোরআনে আয়াত যেটা বলেছিলাম, যে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব না পড়ে কাসাবে, সায়াসলা নারং জাতালা হাব না পড়ে সায়াসলা নারং জাতালা হাবে, হাবে, এভাবে। ওয়ামরাতু হাম্মালাতাল হাতব না পড়ে হাতবে, হাতবে, এভাবে। হ্যাঁ, ফি জিদিহা হাবলুম মিম মাসাদ না পড়ে মাসাদে, মাসাদে, কলকল একটা ভাব। বুঝতে পেরেছেন? জি। এরপর আমরা পড়েছি আল্লাহ শব্দকে কখন আপনি মোটা পড়বেন, কখন পাতলা পড়বেন। দেখেন আল্লাহ শব্দ আসছে, তার যে মাঝখানে যে লামটা, এটাই আপনাকে খেয়াল করতে হবে। আল্লাহ শব্দের যে লাম, তার আগে যদি জবর বা পেশ থাকে মোটা করেন, আর জের থাকলে পাতলা করেন। জবরের উদাহরণ কি দিলাম? আল্লাহু, ঠিক আছে। আর পেশের উদাহরণ কি? রসুলুল্লাহি। আর জের আসলে পাতলা, যেমন বিসমিল্লাহি, সহজ। বুঝতে পেরেছেন আপনারা? জি ইনশাল্লাহ। আজকের এই যে জি বলেন। এখন যেটা বলতে চাচ্ছিলাম, এখন আমরা যখন প্রথম কোরআন শরীফ শুরু করব, তখন তো এই পেজটা পাশে নিয়ে রাখতে হবে প্রথম প্রথম। মানে এই যে আচ্ছা, পাশে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, পাশে রাখেন। আমি এই জন্য তো বললাম, ফটোকপি করে রাখেন। ফটোকপি করতে আপনাদের এলাকার স্থানীয় যে সকল কম্পিউটার দোকান বা আপনার অফিস যদি থাকে, অনেক সময় অফিসে প্রিন্টার মেশিন থাকে, এটা ফটোকপি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার জন্য আরো ভালো। না হয় কয়েকদিন পাশে রাখলে পড়লে আমার মনে হয় হ্যাঁ, হ্যাঁ, অন্যথায় দেখা গেছে ক্লাসের সময় কি আপনি আমার ওই বর্তমান পড়া খেয়াল করবেন, নাকি আপনার পিডিএফ ওপেন করবেন? আপনার জন্য তখন সমস্যা হয়ে দাঁড়াবে। এই জন্য ফটোকপি করে রাখেন, এটা আরো ভালো কাজ। আমি সবাইকে বলবো আপনারা একটু ফটোকপি করে রাখতে পারেন। আর হয়তো পার পেজ আপনার এখানে 5 টাকা করে নিতে পারে, চারটা 5টা মেবি সম্ভবত পেজ আছে। হয়। হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই সাধারণত উপকারী। কোনো ক্লাস করতে গেলে হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিক্যাল কোনো তখন এভাবেই মানুষ হাতে হ্যাঁ, লিখতাম, হ্যাঁ, লিখে আগে নোট করতাম। হ্যাঁ, 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 এটা একটু সবাই একটু ফটোকপি করে নিন, কষ্ট করে নিন, সারা জীবন কাজে লাগবে। বা আপনার কোরআন শরীফ যেটা পড়েন না বাসায়, ওই কোরআন শরীফের মধ্যে আপনি পিছনে রাখা দিন, পিছনের অংশে এটা সবসময় আপনি রাখা দিন।
তাইলে দেখবেন যখনই কোরআন পরে শরীফ যখন আমি একটু পড়বেন, ইয়ে করলাম, কনফিউশন জাগলো, আপনি দেখে নিলেন, বুঝতে পারলাম। জি দেখবেন জি, তাহলে এটা দেখবেন ঠিক বলতেছি। হয়ে যাবে। হুম। আমাদের এই গ্রুপটা থাকবে না নাকি? এই গ্রুপটা আপনি ক্যান্সেল করে দিবেন না, ক্লাসের পরে? আপনাদেরকে সাবেক স্টুডেন্ট, আপনারা তো এখন মুরব্বী হয়ে যাবেন, তাই না? এখন তো বর্তমান নতুন, আপনাদেরকে আরেকটা গ্রুপে জি। অ্যাড করে দিব সবাইকে। ক্লাস যখন শেষ হবে আপনাদেরকে আরেকটা গ্রুপ আছে, আমাদের সাবেক স্টুডেন্ট যারা এর আগে এই কোর্সটি করেছে, সবাইকে একই গ্রুপে আমরা অ্যাড করবো। এবং নেক্সটে আপনাদের জন্য আরো বড় কিছু করা যায় কিনা ওই গ্রুপের মাধ্যমে এই জন্য অ্যাক্টিভ রাখছি, যাতে করে বড় কোনো কিছু হলে আপনাদেরকে প্রথমে সরাসরি আপনাদেরকে স্মরণ করা যায়। আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ আরো বড় ধরনের প্ল্যানিং আছে। তো এই গ্রুপটা আবার অবশ্যই আপনাদেরকে জানাইয়া সময় দিয়ে অফ করা হবে। আর এই গ্রুপটা হ্যাঁ, সরাসরি সেটাই। ওয়েবসাইটের সাথে কানেক্টিভ করা, তো যার কারণে এখানে যারাই আসে একদম ওয়েবসাইটে সহায় সরাসরি এখানে চলে আসে। তো আপনাদেরকে রাখলে তখন আবার আমি কনফিউশন পড়ে যাবো, এখানে কে যুক্ত হলো বা নতুন পরবর্তী কোর্সে, এটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। আপনাদের একটা গ্রুপ দিব, একটা লিঙ্ক দিব, নতুন একটা গ্রুপ, সাবেক স্টুডেন্ট গ্রুপ নামে। এখানে আগের যারা ছিল সবাই আছে। না, এই তো ক্লাসগুলো আমাদের ভবিষ্যতে দরকার হবে। হ্যাঁ, মিনিমাম 3 আর মাস বা আপনাদেরকে 5 মাস থাকলে ভালো হবে। অবশ্যই আপনাদেরকে এই প্রত্যেক ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। আমি বলি আপনাদের সবাইকে পার্সোনালি ভাবে আমাদের অফিসিয়াল থেকে যতগুলা ক্লাস হয়েছে প্রত্যেকটা ক্লাস, এখন তো সিঙ্গেল বাই দিয়ে দিই আমরা প্রতিদিনের ক্লাসের রেকর্ড, তাই না? জাস্ট গ্রুপে দিই, কাউকে তার পার্সোনাল দিচ্ছি না। যখন সবগুলা ক্লাস শেষ হবে লাইফ টাইমের জন্য প্রত্যেকটা ক্লাসের সংক্ষিপ্ত এবং বিস্তারিত রেকর্ডটা লিঙ্ক একসাথে সবগুলা রেকর্ড একসাথে আপনাদের প্রত্যেকের কাছে পার্সোনাল চলে যাবে। এরপরও যদি আলহামদুলিল্লাহ। কখনো যদি আপনাদের কাছে মনে হয় যে না আমার কাছে এটা হারাই গেছে, অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপ ওই মোবাইল চেঞ্জ করলেও প্রবলেম হয়, তখন আপনি আমাদেরকে একটু নক করবেন, আমরা আপনাকে পুনরায় দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এনি টাইম আপনি আমাদেরকে নক করেন, আমাদের সাপোর্ট টিম আছে, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ এটা সারা জীবন হুজুর, থাকবে। আমি কথা বলতাম, জি, ভুলে গেছিলাম, সরি। আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন আছে? আপনি বলে গেছেন হুজুর হুজুর দাওয়াত দেন। হুজুর আপনার দাওয়াত দিলাম, একদিন আইসেন আমার বাসায়। আচ্ছা, আপনার বাসা কোথায়? ঠিকানা দিতে হবে তো, ঠিকানা আপনি না দিলে ভুলে আসবে যাবেন, কিভাবে? হুজুর দাওয়াত দিয়ে দিবেন। আমার বাড়ি আসলে আমাকে উত্তরা ফোন দিলে দিয়াবাড়ি। আমি এখন নিয়ে আসবো। আচ্ছা, শুক্রিয়া, জাযাকুম। আপনাদের কাছে আমার হুজুর আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই বলবেন মাহবুব ভাই। হুজুর এই যে মাদের হরফ তো তিনটা, আলিফ, হ্যাঁ, ওয়াও ইয়া। ইয়া এবং অ। হ্যাঁ, আর লিনের হরফ হলো দুইটা, ওয়াও এবং ইয়া। আর মাদের হরফ জানার সুবিধার্থে শুধু আলিফ ওয়াও ইয়া যদি আপনি বলেন তাহলে আপনার পেস লেগে যাবে লিনের হরফে গিয়া। মাদের হরফ শুধু আলিফ ওয়াও ইয়া হলে হবে না, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ হইতে হবে, শুধু আলিফ হলে হবে না। জেরের বাম পাশে জজমওয়ালা না না, ইয়া আমি হইতে হবে। বলতে চাইতেছি বলেন। হুজুর, আমি ওইটাই বলতে চাইতেছি, মানে আমি কিভাবে মনে রাখছি আর কি। যেন আমরা তো জানি শুধু জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, আর বাকি অ আর ইয়া এই দুটো তো পেশ লাগবো। এখন অ আর ইয়ার ক্ষেত্রে যেমন ইয়ের ক্ষেত্রে হবে অ যদি পেশ হলে মাদের হরফ, আর যদি অ এবং ইয়া দুইটার ক্ষেত্রে যদি জবর হয় তাহলে এটা লিনের হরফ। মানে পার্থক্য হলো এই যে হরকতে, হ্যাঁ, হরফ তো সেম, হরফ সেম ওইখানে ওই যে আর হ্যাঁ, সাকিন থাকবে তার, জেরের বাম মানে পাশে পূর্বের হরফে জজমওয়ালা ইয়া হইতে হবে, আর একটা কি পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও হতে হবে। আচ্ছা হুজুর, আমি যেটা করেছিলাম মানে ভুলে গিয়েছিলাম, সেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের তো এখন এই বয়সে মানে কণ্ঠ হচ্ছে বেসুরা কণ্ঠ, অনেকে শুনতে চায় না, বা আমাদের সুরেলা কণ্ঠ যদি আমরা চেষ্টা করি, আমরা কি সম্ভব 100% সম্ভব, সুন্দর করে আপনারা যেভাবে পড়েন সম্ভব। কি? ছোটবেলা যখন বড় বড় কারীদের তেলাওয়াত শুনতাম তখন ভাবতাম এটা কি আদৌ সম্ভব কিনা, আমরা নিজেরা ভাবতাম। তো আলহামদুলিল্লাহ আমার উস্তাদ আমাকে একটা কথা বলেছিল, দেখো তুমি যখন পড়বা প্রথম টার্গেট তোমার থাকবে পড়াটা সহিশুদ্ধভাবে পড়বা। যখন তোমার সহিশুদ্ধভাবে পড়তে পারবা তখন দেখবা তুমি কণ্ঠস্বর নিজে আবিষ্কার করতে পারবা নিজে। তা আমি ভাবলাম এটাও কি পসিবল কণ্ঠস্বর আবিষ্কার করা। আলহামদুলিল্লাহ এখন যেটা পারি, আমি যে কত কণ্ঠে সুরে পড়তে পারি আমি নিজেও জানি না। আপনি আমাকে যে সুরে দেন আমি ওই সুরে একটু প্র্যাকটিস করে আমি ইনশাল্লাহ পড়তে পারবো। এই জন্য চর্চা করতে হবে আপনাকে। নুর ইসলাম ভাই, আপনার 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 কণ্ঠ খুব সুন্দর, খুব ভালো লাগে। শুকরিয়া ভাই, অনেকে আছে জাযাকাল্লাহ। শুনতে কণ্ঠ পারে, আমার ভালো। আমার বলতে আমার এখানে যে মাইক্রোফোনটা হয়তো একটু এগুলো একটু কমের দামি, যার ফলে হয়তো দেখা গেছে আপনারা হয়তো ভিডিওতে আমার যে সাউন্ডটা শুনেছিলেন ওইটার আবার সাউন্ডটা আরো ক্লিয়ার আরো সুন্দর আসে, এটা আবার সাউন্ডটা মানে ওইভাবে আসেও না, নাহলে আরো সুন্দরভাবে তেলাওয়াতটা আপনারা পাইতেন। আমি একটু বলি, আমি একটু লাস্ট, মানে জি, আমরা তো অনেক সময় যখন জামাতে নামাজ পড়তে দাঁড়াই হুজুরদের পিছনে, বিশেষ করে আমার যেটা হয়, আমি কিন্তু আমার মসজিদ থেকে ফজরের নামাজটা পড়ি,
2-3 কিলো দূরে গিয়ে, কারণ ওনার কণ্ঠস্বর খুব সুন্দর। এবং আমি যখন ওনার পিছনে দাঁড়াই তখন আমার মনোযোগটা খুব এত বেশি আসে যে আমি অনেক সময় কেঁদেও ফেলি। কিন্তু অনেক জায়গাতে শুদ্ধ উচ্চারণ বাট কণ্ঠস্বরের কারণে আমার আবেগটা মানে আসে না, বা মনোযোগটা ভাবে মানে আসে না, তখন একটু কষ্ট হয় বা আমি অন্যমনস্ক হয়ে যাই আর কি। আচ্ছা, এই জন্য সেক্ষেত্রে যারা কণ্ঠস্বরটা জরুরি না। এটা অবশ্যই, এটা আপনার ক্ষেত্র, আমার ক্ষেত্র, সবার ক্ষেত্রে একই হয়। কোরআন আসলে সুর দিয়ে পড়া, এটা আল্লাহ তাআলার রহমত, এটা অস্বীকার করা কিছু নেই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসেও বলছে, উৎসাহিত করছে যে সুর দিয়ে যেন সুন্দর করে পড়ার জন্য। তো এই জন্য যারা সুর দিয়ে পড়তে পারে, কথাটা বুঝতে পারছেন, যারা সুর দিয়ে পড়তে পারে তাদেরকে পিছনে পড়ান যদি আপনার সম্ভব হয়। আপনি ধরেন এই যে মনে করেন যারা ইমামতির ইন্টারভিউ নেয়, এখন তো ইমামতির ইন্টারভিউ নেয় কমিটি, ঠিক আছে। আসলে মাসালাগতভাবে যেটা হয়, আপনি যখন দেখবেন দুজনে আলেম, দুজনের ভালো জ্ঞান, আপনি কাউকে আপনি পিছাতে পারতেছেন না, তখন আপনি কি দেখবেন? তখন দেখতে হইব যে কার কণ্ঠস্বর ভালো। যার কণ্ঠস্বর ভালো তাকে অগ্রাধিকার দেওয়া হবে। মাসালা এটা কিন্তু শরীয়তের মাসালা। যার কণ্ঠ জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি তারাবির নামাজ যখন পড়াইছি তখন আমার মুসল এরকম ছিল, হুজুর ঘুমাইতেছিলাম, কিন্তু হঠাৎ করে যখন আপনি টানটা দিয়েছেন আমার মনে হয় পুরো শরীরের প্রত্যেকটা পশম লোম দাঁড়ায় গেছে। বুঝতে পারছেন? কোরআন এমন একটা জিনিস, এই কোরআন তেলাওয়াতের সুর শুনে আবু জাহেল পর্যন্ত রাসূলের এত কঠোর বিরোধী ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রেবেলা তেলাওয়াত করতো, সবাইকে বলে দিছে সাবধান, যে মোহাম্মদ যখন কোরআন শরীফ পড়বে তখন তোমরা কেউ যাবা না। তো ঠিক আছে, নেতা বলছে, নেতা বললে তার অস্বীকার করা যায় না। পরের দিন এবার মাশাল্লাহ মোটামুটি 3-4 জন নেতা মক্কার এক একজন এক এক কোণা দিয়ে যায় কোরআন তেলাওয়াত শুনতে আসে। সকাল যখন ভোর হইল তখন একজন আরেকজনের সাথে কি, হ্যাঁ রে, তুমি তুমি আসলে কেন? কত আপনি আসলেন কেন? আপনি না নেতা, আপনি না করছেন কোরআন তেলাওয়াত শুনতে আসতে না, আপনি নিজে তো আসলেন। তুমি আসলে কেন? আমিও আসছি। কোরআন এমন একটা সুন্দর ছিল, কাফেররা পর্যন্ত কি এটা মুগ্ধ ছিল, এবং কোরআন তেলাওয়াতের সৌন্দর্যতা শুনে বহু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এটা এটা স্বাভাবিক। আপনারা চেষ্টা করবেন, আমি কিন্তু পারবেন পারবেন। এবার রমজানে আমি প্রায় 8 থেকে 10টা মসজিদে নামাজ পড়ছি, শুধুমাত্র ক্লাস করতে সুন্দর। 10টা মসজিদে আমি হুজুর নামাজ পড়তে গিয়েছি শুধুমাত্র সুরের হুজুর কণ্ঠস্বর শুনতে। হ্যাঁ বলেন। হুজুর আমার একটা কথা আছে, ছিল। সেটা এটা হচ্ছে আমি মনে করি খুব একটা মানে ইম্পর্টেন্ট। সূরা আচ্ছা, ফাতিহা, হ্যাঁ বলেন সূরা তারপর ফাতিহা। সে ইন্না তাইনা কুলহু, তারপর তাব্বাত ইয়াদা, আলাম তাদের সব সহজে সূরাগুলো আছে। হ্যাঁ আপনার কণ্ঠের কিছু ভিডিও কিংবা অডিও ভিডিও দিলে মাঝে আমরা শুনে সেটা প্র্যাকটিস করতে ভালো হতো। আচ্ছা, আপনার আবেদনটা যেমন আমি আপনি লিখে, ভিডিও ক্লাসগুলো ভিডিও দিচ্ছেন, এরকম একটা দিলে হয়তো যে আমরা শুনে প্র্যাকটিস করলে আমাদের একটু ভালো হতো। ওই কিছু শুনে আর কি সহজ হয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার আবেদনটা আমি লিখে রাখছি। এটা আলাদা করে শুট করতে হবে তো, তো আমি 10টা সূরার একটা প্লে লিস্ট আপনাদেরকে দিয়ে দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ সময় মানে করে। হ্যাঁ মানে আর এমনিতে ক্লাসে আমরা এটা প্র্যাকটিস করব, এবার হ্যাঁ। ডাউনলোড করা যায়, এরকম দিবেন ডাউনলোড করা যায়। হ্যাঁ হ্যাঁ, ডাউনলোড করতে পারবেন। আপনাদেরকে যেগুলো দিই আমি এটাও ক্লাস সই সবগুলো ডাউনলোড করা শুদ্ধভাবে, আছে, ওস্তাদ সই আমার ক্লাস শুদ্ধভাবে পড়লে সুর অনেকটা হয়ে যায়, কিন্তু আইন, আইনের উচ্চারণ, আপনি তো শিল্পী হায়ের মানুষ, উচ্চারণ আপনি তো শিল্পী এবার মানুষ, খয়ের আপনারটা তো উচ্চারণ। হবে। অনেকে দেখা গেছে না, কণ্ঠস্বর আমি এবং তো ভয়। সূরা ফাতিহা প্র্যাকটিস করতেছি 10 বছর ধরে ওস্তাদ, হ্যাঁ, বুঝছেন? 10 বছরের ফসল হিসাবে এখন হয়তো পরীক্ষা দিলে হয়তো 33 পাবো টেনে টুনে, কিন্তু 10 বছর ধরে প্র্যাকটিস করতেছি সূরা সুর, ফাতিহা। সুরটা আরো বুঝলেন? বেশি দরকার নাজমুল ভাইয়ের জন্য। নাজমুল ভাই কিন্তু মাঝে মধ্যে ইমাম বানায় দেয়। নাজমুল ভাই আপনি জি কিন্তু আরো জি আগে জি শিখবেন, নাইলে কিন্তু বিপদ। ওরকম কোন হুজুরের হ্যাঁ, কাছে শিখতেন, সব দোষ আমার উপরে ওটা আসবে। নিয়ে আমি টেনশন আছি। জি হ্যাঁ, জি জি, ওই আপনিও বসবেন টেনশনটা আমার আমারও ওখানে বসবেন। নেই, আমি চেষ্টা করতেছি। আচ্ছা, জি জি। সবাইকে অনেক অনেক শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। ইনশাআল্লাহ আগামী কালকের যে ক্লাসগুলো আমরা আরো অ্যাডভান্সে যাব আস্তে আস্তে, এবং প্রত্যেকটা ক্লাসে আমরা এই গ্রামারের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভয়ের কোনো কারণ নেই, আপনারা চেষ্টা করেন। আর আমরা প্রত্যেকটা ক্লাসে কিন্তু আলোচনা করব, স্মরণ করাই দিব এই যে আমরা না এটা পড়েছি। অতএব ভয়ের কিছু নেই যে হুজুর আমি বুঝবো নাকি, যে আমি একদিনে পড়লাম এরপরে কোথায় মত গুন্না কি হয়েছে না হচ্ছে। কোরআন শরীফ যদি একটু প্র্যাকটিক্যালি না বুঝান তাহলে তো হলো না। অবশ্যই আপনাদেরকে কোরআন শরীফের মূল মূল সূরা আমরা আনবো, আইনে আপনাদেরকে সুন্দর করে এই জিনিসগুলো আরো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এবং ক্লাস শেষ করার পর আপনি নিজে একটা কনফিডেন্স হুজুর সাথে ওই ইয়ে করতে পারবেন। জি বলেন মাহবুব ভাই। কলকলা হরফ নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। ওই যে আপনি যে দেখলাম কলকলা হরফ যে 5টা, কফ ত বা জিম দাল। কফ তার ক্ষেত্রে তো একটু উঁচুর দিকে কলকলা করছেন, মানে প্রতিধ্বনি করছেন, আর বাকি 3টার ক্ষেত্রে একটু নিচের দিকে টান দিচ্ছেন। এটা কি মোটা ও পাতলা হরফের জন্য? আক, আব, আক, কফের উচ্চারণটা তো অন্যরকম। কফের উচ্চারণটাই কি আক, আবের উচ্চারণ আব, এটা একটু ডাউনে যাচ্ছে, বুঝতে পেরেছেন?
মানে শব্দের যে ধাঁচ ওইটা আপনাকে ঠিক রাখতে হবে, ঠিক রেখে আপনি এবার প্রতিধ্বনি করেন। যেটা উপরের দিকে এটা সাউন্ড, যেমন আব, এটা নর্মাল আব এভাবে যাচ্ছে আব, আর আত, আত এটা নিচে, কটা নিচে যাচ্ছে, ওইটার সাউন্ড সিস্টেমটা এরকম। আমি জাস্ট ওই সাউন্ড সিস্টেমটাকে, মূল জিনিসটা ঠিক রেখে প্রতিধ্বনিটা করতেছি, বুঝতে পেরেছেন? মানে কফটা আর তটা আর মনে হয় হুজুর উপর ওই দিকে যে যাচ্ছে হুজুর। কফ আর ত মনে গুণের হয় উপর ক্ষেত্রে দিকে হুজুর যাচ্ছে, ওই যে কফ আর ত। হ্যাঁ 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 হ্যাঁ, জি বলেন। হুজুর ওই গুণের ক্ষেত্রে ওয়াজিব গুণাটা আর হলো ওই যে মিম সাকিনের গুণাটা সহজে ধরা যায়, কিন্তু নুন সাকিনের গুণাটা একটু ঝামেলা করে, কারণ ওইটা 20টা হরফে যেতে হয়। এর মধ্যে একটা আছে যে ইকলাবের হরফ বা গুণা, ওই ক্ষেত্রে তো মিম দ্বারা পূর্ণ হয়ে যায়। আবার চারটা আছে হলো ঈদগামের হরফ, ইয়া মিম অ নুন, ওই ক্ষেত্রে মানে তাদের উচ্চারণ ঠিক থাকে, শুধু গুণ্য হয়। আর বাকি যে ইকফার 15টা হরফ, ওই ক্ষেত্রে শুধু নয়ের জায়গায় অনুস্বার হয়ে যায়। এই জিনিসটা একটু ঝামেলা করে হুজুর। এটা ঝামেলা হবে না, আমি যেভাবে দিছি এভাবে করেন, ইনশাল্লাহ আপনাদের মৌলিক জিনিসটা হয়ে যাবে। আর যদি ওইভাবে শিখতে চান ওইভাবেও হবে। আপনি যেটা এটা বলতেছেন, আমার আম্মু হচ্ছেন হুজুর, একটু দোয়া করেন তানজিমুল উম্মাহ মাশাআল্লাহ পরে। মাশাআল্লাহ। তানজিমুল উম্মাহ কোন শাখায়? আপনি এবার এই যে ইনশাল্লাহ উত্তরে 99 পাবেন, 14 নম্বর। ইনশাল্লাহ 33 যে বলছেন সে 99 পাবেন। এখন আমার একটা ছেলে আছে, ওই ছেলেটা তানজিমুল উম্মাহ পরে, মাশাআল্লাহ টিউশন মাশাআল্লাহ। টিপস করতেছে, আল্লাহ দোয়া করেন। সবাইকে কবুল করুক, আপনাদের হয়তো সবার অনেক আমার সন্তানদেরকে পড়া কবুল খালি করুক। ভুল ধরে বুঝছেন, আর সামনে আমি কোরআন পড়তে পারি না। যাক মাশাআল্লাহ। আমার আমার কোরআন তেলাওয়াতের সর্বপ্রথম এই তো ফ্যান হচ্ছে ভালো, আমার মা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত। আপনার সন্তান যদি আপনার ভুল ধরতে পারে, এর চেয়ে বাবা মায়ের মানে বড় নিয়ামত আর কিছু কি হতে পারে বলেন? এটাই দামি নিয়ামত। এর এর শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ এটা শোনেন কিভাবে পড়ে, পড়ো তো, হ্যাঁ, আম্মু বলো তো। পড়ো পড়ো, ওস্তাদ শোনাও তুমি, তোমার সওয়াব হইবে, শোনো, পড়ো পড়ো, বলো মা। কেউ নাই, পড়ো পড়ো, দোয়া করবো তোমার জন্য। অনেক কষ্ট করে ফজরের পরে যায়, সারাদিন পরে, পড়ো বলো তো আম্মু। পড়ো, হুজুর বলছে তোমার পুরস্কার দেবো, পড়ো। না আচ্ছা এখন জ্বর আসে, করুক, তারপর পড়ো, পড়ো, পড়বে, শোনেন। أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين হ্যাঁ মাশাআল্লাহ, সবাই আমরা বলি صدق মাশাআল্লাহ। الله العظيم মাশাআল্লাহ জ্বর আসছে, মাশাআল্লাহ। এই জন্য আজকে মাদ্রাসায় যান হ্যাঁ না, জ্বর। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। কোরআনে একটা আয়াত আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ এমন বংশধরকে দান করুন কুররাতা আয়ুন, যারা চক্ষু শীতল করে। আপনারাও দোয়া করবেন আল্লাহ পাক সবারই এরকম সন্তান দান করুক, যেন এরকম কোরআন তেলাওয়াত শুনতে পারে। ভাই আপনার কিন্তু বড় শিক্ষক আপনার ঘরে আছে, বুঝতে পেরেছেন? আপনার বড় শিক্ষক আপনার আমি ঘরে এত আছে। সামনে পড়ি না তো, ভুল ধরে। না, ভালো করে পড়েন, নাইলে আবার সব দোষ আমার উপরে আসবো। তো কি পড়েন আপনি, কোন হুজুরের কাছে কি দোয়া করেন। শিখে? আচ্ছা, সবাইকে আজকে তাহলে রেখে দিচ্ছি, ইনশাল্লাহ আগামীকালকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।